সবসময় একঘেয়েমি রান্না খেতে খেতে বোরিং হয়ে গেছেন, আর এই মশলা দিয়ে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে তো কোনো কথাই হবে না। রেস্টুরেন্টে আর যেতে হবে না, খেতে এতটা মজা হয়। এলাচ, দারুচিনি, তেজপাতা, শাহি জিরা, লবঙ্গ, গোলমরিচ, শুকনা মরিচ, গোটা জিরা, ধনিয়া আর জয়ত্রী, এই মশলাগুলো দিয়ে আপনারা একবার শুধু গরুর মাংস বা খাসির মাংস রান্না করে দেখবেন খেতে অসম্ভব মজার হয়। মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি, একটু লালচে করে ভেজে শিলপাটায় সুন্দর করে বেটে নিচ্ছি। একটু মিহি করে বেটে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা দেখতেও বেশ ভালো লাগবে, রংটাও সুন্দর আসবে। আর এখানে রান্নার জন্য অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে দিলাম বেটে রাখা স্পেশাল মশলা। তো এই মশলাটা দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি গরুর মাংস আর গোটা গোটা আলু খোসা ছাড়িয়ে। তো এখন দুইবার ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে, যাতে আলুগুলো ভেঙে না যায়। একটু ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন, মাংসটা একেবারে কিন্তু প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে যাবে আর এতটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এই মাংসের বিশেষত্ব হলো, এই রেসিপি যদি আপনারা ট্রাই করেন, গরম ভাত বলেন, পোলাও, নান, রুটি, পরোটা সব কিছুর সাথে বেশ ভালো লাগে। তো এই যে পাটা দেওয়া পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিয়েছি একটু পরে পরে, যাতে লেগে না যায় নিচে। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন আর শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন।